নিম্নমানের নির্মাণ সামগ্রী, নকশা থেকে নির্মাণ কাজ সবকিছুতেই একের পর এক গলদ। গাফিলতি চরম পরিণতির সাক্ষী থেকেছে তারাতলা। বুধবার দুপুরে তারাতলায় নির্মীয়মান গোডাউনে আচমকা নেমে আসে বিপর্যয়। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিংয়ে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় 15 জনেরও বেশি শ্রমিকের। ওই দিন দুপুর থেকেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে সেনা, এনডিআরএফ এর টিম, দমকল বাহিনী। বিপর্যয়ের 72 ঘন্টা পেরিয়ে অবশেষে ঘটনাস্থল ছাড়তে শুরু করেন উদ্ধারকারীরা। পুলিশ সূত্র বলছে, উদ্ধার কাজ আপাতত শেষ। ঘটনাস্থল থেকে একে একে চলে যায় উদ্ধারকারী দল। তবে উদ্ধার কাজ শেষ হলে ঘটনাস্থলে ঘিরে রেখেছে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর উদ্ধার কাজে নেমে তদন্তকারীরা বেআইনি নির্মাণ দেখে রীতিমতো হতভম্ব। এত ত্রুটি থাকা সত্ত্বেও কিভাবে নির্মাণ কাজ চলছিল, সেই প্রশ্নে তোলপাড় কলকাতা। এই পরিস্থিতিতে পুলিশের অনুরোধে শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5 জনের বিশেষজ্ঞ দল। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন। যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেনসিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য। সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো। তারাতলায় ভেঙে পড়া বাণিজ্যিক ভবনটি আসলে তৈরি হচ্ছিল গুদাম ও হিমঘর, কিন্তু তার পরতে পরতে নকশায় ত্রুটি। ঠিক কি গলদ ছিল তা বিশদে জানতে কলকাতা পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাহায্য চেয়েছে। বিপর্যয় নেপথ্যের কারণ খুঁজতে ঘটনাস্থলে রয়ে যাওয়া নমুনাই গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে। তাই প্রমাণ অক্ষত রাখতেই তারাতলার ধ্বংসস্তূপে কড়া পাহারা দিচ্ছে পুলিশ। এদিকে বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কলকাতা পুলিশের ফরেনসিক টিম পরিদর্শনের পরই শুরু হবে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ইতিমধ্যেই তারাতলার ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। তারাতলায় নির্মীয়মান গুদাম ধসের ঘটনার জেরে বৃহস্পতিবারই 4 সপ্তাহ কলকাতা পুরো এলাকা ছাড়াও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মান প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই সময়ের মধ্যে সমস্ত অনুমোদিত নকশা ও নির্মীয়মান প্রকল্পের নিরাপত্তা অডিট করা হবে। এই অডিটের জন্য 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পিডব্লিউডি সহ একাধিক দপ্তরের প্রতিনিধিদের রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অডিটের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কোনো নির্মাণ কাজ পুনরায় শুরু করতে দেওয়া যাবে না। 7 দিনের মধ্যে রাজ্য সরকারকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে নির্দিষ্ট কিছু জায়গায় হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং, সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। আমাদের এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পান্ডেজি লিড করছেন, অনেকগুলো দপ্তর আধিকারিকরা আছেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএ, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর, এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ এইচএমসি, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা উমেশ রাই, ইউডিএমএ, এইচএমসি তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে, গ্রস ভায়োলেশন থাকলে। রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নেবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। শুধু 31 জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি, ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে, সেই কাজটাও তারা করবে। এদিকে কি গলদ ছিল নির্মাণে তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাহায্য চেয়েছিল কলকাতা পুলিশ। সেই মতো এদিন কনস্ট্রাকশন বিভাগের বর্ষিয়ান ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের নেতৃত্বে 5 জনের একটি টিম তারাতলায় যায়। শনিবার সকালেও চলেছে উদ্ধার কাজ। দুপুর 2টো নাগাদ উদ্ধার কাজে আপাতত ইতি টেনেছে পুলিশ, দমকল, এনডিআরএফ, সেনা। সূত্র বলছে, ধ্বংসস্তূপে আর কেউ আটকে নেই। এবার হয়তো কাজ শুরু করবেন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।